নমস্কার। বাংলার গ্রামের আড্ডায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এমন একটা জায়গার কথা বলবো যেটা আমাদের এই মালদা জেলারই হবিবপুর থানার অন্তর্গত ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ঋষিপুর শ্রী শ্রী গৌরাঙ্গ সেবা সমিতি। এটি একটি অতি পুরনো মন্দির, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। সেটির অবস্থান আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মহানন্দা নদীর তীরে। এখানে অনেকে মানত করেছে, মানত করার পর তাদের মনের আশা পূর্ণ হয়েছে। অনেকে চাকরি পেয়েছেন, অনেকে মানসিক এবং শারীরিক সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। এই মন্দিরের মাহাত্ম্য এতটাই জাগ্রত এই মহাপ্রভু। এখানে যে যেমন কামনা করে সেটা পূর্ণ হয়। এখানে যে নাটমঞ্চ রয়েছে সেই নাটমঞ্চের পরিধি বা কিছুটা অংশ বাড়ানো হচ্ছে। সেই বাড়ানো অংশ তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। এবং এখানে এই যে দেখছেন, এই বাজারে মঙ্গলবার এবং শুক্রবার বিকেলে হাট বসে। সেখানে টাটকা সবজি পাওয়া যায়, লোকাল টাটকা সবজি পাওয়া যায়। আপনারা আসুন, এসে দেখুন, কিনুন। এই যে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা সবজি অনেক দূর দূরান্ত থেকে আসে। সব এটা শুরু দেখালাম। এবং এখানে বৈশাখ মাসের 27 তারিখ 7 দিনব্যাপী মহাপ্রভুর লীলা কীর্তন পরিবেশিত হয়। সেখানে দূর দূরান্ত থেকে দল আসে। সে সমস্ত দল তাদের লীলা কীর্তন পরিবেশন করেন এবং সেখানে প্রতিদিন বহিরাগত এবং স্থানীয়দের জন্য খাবারের ব্যবস্থা আছে। সকলে আসে এবং প্রতিদিন 4 থেকে 5,000 জন খিচুড়ি খায়। এখানে ভাগবত পাঠ হয় প্রতিদিন সন্ধ্যায়, এটা দেখতেই পাচ্ছেন। তাই যদি মনের কোনো আশা থেকেই থাকে বা সংসারের কোনো সমস্যা থেকেই থাকে, তাহলে আপনারা আসুন, এসে একবার এই মহাপ্রভুর মন্দিরে দর্শন করুন। দেখবেন আপনার মনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার, এটি 1357 বঙ্গাব্দে এটি স্থাপিত হয়, অর্থাৎ 1950 সাল নাগাদ। এই হচ্ছে আমাদের নাটমঞ্চ এবং তার অপোজিটেই তৈরি হচ্ছে কাজ আরেকটি নাটমঞ্চের মতো। এটিকে বর্ধিত করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। তাই কেউ যদি মনে করেন যে কিছু আর্থিক সাহায্য করবেন এটি নির্মাণ করতে, আসুন, এসে আপনার মনের আশা পূর্ণ করুন। এবং এই জন্মে দান করলে পরের জন্মে পায়, একটা কথাই আছে। তাই আপনারা এই মন্দির নির্মাণে কিছু 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 করে দান করুন। আর অবশ্যই আসুন, আমাদের এই 27শে বৈশাখ অধিবাস হয়, সেখানে আপনারা আসুন, এসে কীর্তন শুনুন, দেখুন, পরিবেশ দেখুন। অনেকেই এই জাগ্রত মন্দিরের কথা জানেন না। বাংলাদেশ থেকেও অনেকে আসেন, এসে কীর্তন দর্শন এবং শ্রবণ করেন। যখন এই নদীর তীরে অবস্থিত ছিল, তখন বাংলাদেশের অনেকেই নদীর ওপার থেকে কীর্তন শ্রবণ করতেন। তবে এখনো এই মন্দিরের মাহাত্ম্য অনেকজন এখানে
কীর্তন শ্রবণ এবং দান দান দক্ষিণা দিয়ে অনেকেই তাদের মনের আশা পূর্ণ করেছেন, অনেকেই চাকরি পেয়েছেন, অনেকে ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু এখানে কেউ যদি খারাপ ব্যবহার করে তাহলে তার সাজা হয়ে যায়।